বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। বোঝার সুবিধের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি এবং শব্দার্থগুলো সহ বলছি। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মনঃ কোকোনদে। কি বলছেন কবি? হে মা, দাসকে মনে রেখো। কোন মা? বঙ্গভূমি মা। দাসকে মনে রেখো। তোমার পায়ে এই মিনতি, প্রার্থনা আমার। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। আমার মনের স্বাদ এই কবিতা লেখা, তোমায় নিয়ে লেখা, তা লিখতে গিয়ে যদি প্রমাদ হয়, ভুল হয়, মধুহীন করোনা গো তব মনঃ কোকোনদে। তুমি যেন তোমার মনে এই যে মানস সরোবরের পদ্ম, আমার যে কামনা, মনস্কামনা, মনের কামনা, সেই কামনার পদ্মে যেন মধুহীন করে দিও না। অর্থাৎ সরস ভাব আছে বলে তো আমি লিখতে পারছি, আমার মধ্যে রস ভাব আছে। তুমি ভুল হওয়ার জন্য আমার মনকে যেন মধুহীন করে দিও না, তাহলে তো আর লিখতেই পারবো না। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। আমি প্রবাসে রয়েছি, বঙ্গভূমি থেকে প্রভু দূরে। হে মাতৃভূমি, এ বঙ্গ, এ জননী, এই প্রবাসে অর্থাৎ বিদেশে দৈবের বসে। দৈবকে আমরা জানি না, দেবতার ইচ্ছে দৈব। সেই দৈবের বসে যদি জীব তারা খসে যায়, জীবকুলের আকাশ হতে আমার জীবন তারা, এই দেহ আকাশ হতে যদি খসে যায়, এই দেহরূপ আকাশ থেকে আমার জীবনী শক্তি যদি খসে যায়, অর্থাৎ দৈবের বশে আমার যদি মৃত্যু হয়, দৈবের বশে জীব তারা যদি খসে, জীব নামক প্রাণশক্তির যে তারা, সেটা যদি এই দেহের আকাশ থেকে খসে চলে যায়, নাহি ক্ষেত তাহে, তাতে কোনো আক্ষেপ নেই। ক্ষেত মানে আক্ষেপ। কেন আক্ষেপ নেই? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। মধুসূদনের প্রতিভা এই লাইনগুলোকে অমর করেছে। এই পংক্তিগুলো বঙ্গভূমির প্রতি কবিতার কার্যত বাংলা সাহিত্যের, বাংলা জনজীবনের প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। মানুষ মুখে মুখে উচ্চারণ করে যে জীবনে কবিতা শোনেনি, যে লেখাপড়া ভালো করেনি, যে জন্মিলে মরিতে হবে, ভয়ের কি আছে, এই অর্থে প্রয়োগ হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেন কবি বলছেন যে এই সুদূর বিদেশে, সুদূর প্রবাসে তিনি বসে রয়েছেন, তখন ফ্রান্স, সুদূর বিদেশে ইউরোপে বসে যদি তার প্রাণশক্তি চলে যায়, তাতে তার খেদ নেই। মৃত্যু যদি আসে, খেদ নেই। কারণ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। যে জন্মেছে সে মরবে। জীবজগতে কিছু অমর নয়, কোনো প্রাণ অমর নয়। অমরকে কোথা কবে। চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। জীবন নদীর জল স্থির নয়, বয়ে যাচ্ছে। জীবন একমুখী, কেবল বয়ে যাচ্ছে। উৎস থেকে সঙ্গমে এসে নদী সাগরে মিলায়। হিমবাহ থেকে তৈরি, গ্লেসিয়ার থেকে তৈরি, আর সাগরে এসে নদী সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। নদীর অস্তিত্ব শেষ। মানুষের জীবনটাও সেরকম নদীরই মতো। পরমাত্মা থেকে আত্মা জন্মগ্রহণ করছে, তারপর মহাকাল প্রবাহে নদী, জীবন নদীর স্রোতে বয়ে 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 মহাকাল প্রবাহে মিশে যাচ্ছে, আর তার কোনো অস্তিত্ব থাকছে না। চিরস্থির কবে নীর, জীবন নদের জল, নীর অর্থাৎ জল, জীবন নদীর জল স্থির হয় না। তাই জন্মালে মরতে হবে। জল বয়ে যাচ্ছে যেমন নদীতে অবিকল, জীবনও বয়ে যাবে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। সমন শব্দটির অর্থ মৃত্যু। যদি তুমি আমায় মনে রাখো, আমি মৃত্যুতে ভয় পাই না। যদি মা বঙ্গভূমি, বঙ্গদেশ তুমি যদি মনে রাখো, তাহলে আমি মৃত্যুতেও ভয় পাই না। মক্ষিকাও গলে না কো পড়িলে অমৃত হদে। মক্ষিকা রসে যদি পড়ে, রসেই মাছি গলে যায়, মরে যায়। রসের ঘনত্ব এত বেশি, তার ডেন্সিটি এত বেশি, যদি মিষ্টির রসে মাছি পড়ে, মাছিটা সেখানে আটকে যায় এবং তার শরীরে সমস্ত জল মিষ্টি টেনে নেয়, রস, ঘন রসটা টেনে নেয়, ফলে মাছি মরে যায়। কিন্তু যদি অমৃত হদে মাছি পড়ে, অমৃততে তো কিছু মৃত্যু হয় না। অমৃত তো অনন্ত জীবনী শক্তির উৎস।
তাহলে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। ঠিক তেমন তুমি যদি আমায় মনে রাখো, অমৃতরূপ হ্রদে মাছি পড়ে যেমন মরে না, আমার মৃত্যু হলেও শরীরের। কবি মধুসূদন বেঁচে থাকবেন, মা বোধহয় বঙ্গদেশ বঙ্গভূমি বোধহয় তার সেই আশীর্বাদ, প্রার্থনার আশীর্বাদ করেছিলেন, তাই আজও আমরা তার কবিতা পড়ছি, পরের প্রজন্মেও পড়বে। নাহিমা ডরি সমনে মক্ষিকাও পড়ে না গো পড়িলে অমৃত হ্রদে। কবি মরণকে ভয় পাননি, মাত্র 50 বছর, 51 বছর, 49 বছরে কবি মৃত্যু, 48 বছরে। আজও আমরা তার কবিতা, তার মৃত্যুর 100 বছর পেরিয়ে 150 বছর হয়ে গেল আমরা পড়ছি। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। এই নরকুলে সেই ধন্য যে লোকে যাকে ভোলে না। একটা জিনিস দেখো, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, এসেছিস যখন দাগ রেখে যা। এই দাগটা পজিটিভ অর্থে, দাগ মানে তো অন্যায় করে, খারাপ কাজ করে, চুরি ডাকাতি করে, খুনি হয়ে নয়, ভালো অর্থে দাগ রেখে যা। 39 বছর বেঁচে ছিলেন স্বামী বিবেকানন্দ, আমরা তাকে আজও স্মরণ করি। মাইকেল মধুসূদন দত্ত 48 বছর বেঁচে ছিলেন, তার কবিতা আজও আমরা পাঠ করি। 102 বছর আগে স্বামী 120 বছর আগে স্বামী বিবেকানন্দ চলে গেছেন, শরীর ছেড়েছেন। আজও তার কবিতা আমরা পাঠ করি, আজও তার লেখা আমরা পড়ি, তার ভাবনাগুলো জগৎ জুড়ে ব্যক্ত হচ্ছে ক্রমশ। ঠিক তেমনি মধুসূদনের কবিতা, তার 150 বছর ছুঁতে যাচ্ছি, মৃত্যুর, জন্মের নয়, তবু আমরা তাকে মনে রেখেছি। কেন? সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। নরকুলে, নর মানে মানুষের কুলে, মানব কুলে, মানবের বংশের মধ্যে, অস্তিত্বের মধ্যে সেই ধন্য যাকে কেউ ভোলে না। কারণ বেঁচে থাকাটা শরীরে নয়, মনে। হাজার হাজার লোক জন্মাচ্ছে, মরে যাচ্ছে, কে কাকে মনে রাখে? তাই যে দাগ রেখে গেছে তাকে মনে রাখে। তাই 39-এর নরেন আজও আমাদের কাছে ইয়ং নরেন। প্রতি 12ই জানুয়ারি তিনি আমাদের কাছে ইয়ং নরেন। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, যাকে মনের মন্দিরে মানুষ সেবা করে, সব মানুষ যাকে মনের মন্দিরে, হৃদয় মন্দিরে, মনের মধ্যে বসিয়ে সেবা করে, যত্ন করে, ভালোবাসে, সেই নরকুলে ধন্য। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে? আমি যে এই প্রার্থনা তোমার কাছে করছি, এই প্রার্থনার মতো কোন গুণ আমার আছে? আমার কি যোগ্যতা আছে এই প্রার্থনা করার? কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে? হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। হে শ্যামা, হে জন্মদাত্রী, হে জন্মভূমি, তোমাতে আমি জন্মলাভ করেছি মা, তুমি আমায় বলো আমার কোন গুণ আছে যে আমি তোমার কাছে অমরতা প্রার্থনা করতে পারি? কবির বিনয় যে আমার তেমন কোনো গুণই নেই, কিন্তু আমি এটা প্রার্থনা করছি, যাচিব মানে চাইছি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। কিন্তু তুমি যদি দয়া করো, তোমার ক্ষমতা অসীম, তুমি মা, তোমার উদারতা মহত্ব গুণ অনেক, তুমি যদি আমায় দয়া করো, আমার ভুলগুলো দোষগুলো গুণ হিসেবে ধরে নাও। আমি মাতৃভূমি থেকে বিচ্যুত হয়েছি, মাতৃভূমি থেকে বিচ্যুত হয়ে আমি গেছি বিদেশ ভূমিতে, আমি মাতৃভূমি থেকে বিচ্যুত হয়ে বিদেশ ভূমিতে গেছি। তুমি যদি দয়া করো, আমার সমস্ত ভুলগুলোকে দোষগুলোকে গুণ হিসেবে ধরো। অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। তুমি তো সুবরদে, তুমি তো বড় মানে তুমি তো সুবর দাও, তুমি তো ভালো আশীর্বাদ দাও। তুমি অমর করার বর আমায় দিতে পারো, এই দাসকে দিতে পারো সুবরদে। হে সুবরদাত্রী, অর্থাৎ আশীর্বাদী মা, তুমি আমায় আশীর্বাদ দিতে পারো অমর হওয়ার। আমার মনের আকাঙ্ক্ষাটা কি? কবি ব্যাখ্যা করছেন, ফুটি যেন স্মৃতি জলে মানসেমা যথা ফলে। যেমন মধুময় তামরস কি বসন্তে কি শরদে। মানস সরোবরে যেমন বসন্ত হোক বা শরৎ, সারা বছর মানস সরোবরে যেমন পদ্ম ফোটে, তামরস পদ্ম ফুল
তা যেমন সারা বছর ফোটে মানস সরোবরে, তেমন মানুষের স্মৃতিশক্তিতে, স্মৃতির সরোবরে, স্মৃতির জলে আমি যেন ফুটে থাকি মধুকবি হয়ে চিরকাল। এই কামনা কবি বঙ্গভূমির প্রতি কবিতায় বুঝিয়েছেন। এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার।